কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 18ই ফেব্রুয়ারি 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে বন্ধুরা 5ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বুধবার। তো আজকের এই বুধবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একান্তই আপনারা শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ আপনারা শ্রবণ করুন, উপাসনা করুন। এতে করে সমস্ত কর্মরত জায়গা থেকে বাধা বিপত্তি দূর হবে, নানান রকম আপনারা সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই পর্বে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের এই শিবযোগ এবং প্রতিপদ তিথি অনুসাপেক্ষে কেমন কি প্রেডিকশন হবে, কেমন কি ফলাফল হবে। আজকের এই যোগ হচ্ছে এক বিপুল পবিত্র যোগ এবং আজকের তিথি হচ্ছে প্রতিপদ তিথি, সেহেতু কিন্তু কিছু কিছু কাজ একান্তই আপনাদের জীবনে কিন্তু শুভ পরিবর্তন ডেকে আনতে পারে। তো সেক্ষেত্রে কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোন কাজ করলে এফেক্টফুলি একটা পজিটিভ ফলাফল পাবেন, কোন কোন বিষয়গুলি থেকে, এছাড়াও কোন কোন বিষয়গুলি থেকে একটুকু আপনাদেরকে সচেতন এবং সাবধান থেকে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের একান্তই কিন্তু আজকে এই পর্বে আলোচনা করব আপনাদের সাথে, আপনাদের নিয়ে। তাই বলি আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে নিজেদের রাশি অনুসাপেক্ষে দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে যান ভক্তি জ্ঞাপন করে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা খুব দ্রুততর সময়ের মধ্যে কিন্তু পূর্ণতা হবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি, আজকের নক্ষত্র হচ্ছে শতভিষা, আজকের করণ হচ্ছে ববকরণ এবং আগামী সময়কালে বালককরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে শিবযোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6:08:32, সূর্যাস্ত রয়েছে বিকেল 5:37 তথা 46 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে। এছাড়াও আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কুম্ভ রাশি। এমনকি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটুকু আপনারা ইমোশনাল প্রকৃতির হবেন, তবে সেই ইমোশনাল ভাবকে কাটিয়ে যদি আপনারা কর্মে মনোযোগ দেন একটা কিন্তু দুর্দান্ত চমকপ্রদ ফলাফল কিন্তু পেয়ে যেতে পারবেন। চন্দ্রোদয়ের সময়সীমা বেলা রয়েছে সকাল 6:33:59, চন্দ্রাস্ত রয়েছে একান্তই বিকেল 6 তথা সন্ধ্যা 6:30। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে শুভ এবং অশুভ সময়বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ মুহূর্ত সময়টি হচ্ছে সকাল 11:30:10 থেকে দুপুর 12:16 তথা 7 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্ত বেলায় যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা অবশ্যই করবেন। এছাড়াও বলি বন্ধুরা অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 10:27 থেকে সকাল 11:10 তথা 20 পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে বা শুভ সন্ধিক্ষণ বেলা রয়েছে, এই সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেয়ে যাবেন, যে কোনো কাজে কিন্তু অনায়াসেই আপনারা একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন আজকের তিথিতে আপনাদের প্রত্যেকটা কাজ এবং দায় দায়িত্ব কিন্তু অনেকটাই সুসাফল্যমণ্ডিত হবে। আপনারা দীর্ঘদিনের ফেলে আসা কোনো কাজ বা স্থগিত রাখা কোনো কাজ সেটা কিন্তু আজকের ক্ষেত্রে সম্পূর্ণ হওয়ার একটা যে চান্স সেটা কিন্তু থাকবে। আপনাদের অধিপতি মঙ্গল একান্তই আপনাদের কর্মক্ষেত্রে দৃষ্টি ফেলার কারণে একান্তই প্রত্যেকটা কাজে কিন্তু একটা উন্নতি আপনারা সংরক্ষিত করে চলতে পারবেন।
পারিবারিক জীবননীতি অনুসারে মানসিক দুশ্চিন্তা এবং কোনো কিছু পূর্বের কোনো বিষয় নিয়ে একটা ছোটোখাটো আলোচনা চলা বা কোনো কিছু বিষয় নিয়ে একটা ছোটোখাটো তর্ক বিতর্ক, এগুলি কিন্তু মাঝে সাঝে লক্ষ্য করা যেতে পারে। তবে বন্ধুরা বলবো, বুধের যে তীক্ষ্ণময় একটা অবস্থান, যা কিন্তু আপনাদেরকে কিন্তু বৌদ্ধদীপ্ত বৌদ্ধ প্রজ্বলিত করে তুলবে, যার কারণে কথাবার্তার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনারা অবশ্যই কিন্তু খুঁজে পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, দাম্পত্য জীবনে কিন্তু আজকের তিথিতে আপনারা কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। একে অপরের প্রতি ভুল বুঝাবুঝি এবং নানান রকম কেতুর সঞ্চারের কারণে একটা বিভ্রান্তিকর একটা মুহূর্ত কিন্তু আসতে পারে দাম্পত্য জীবনে। এছাড়া বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো রকম কোনো দায়িত্বকে এড়িয়ে যাওয়া বা কোনো রকম কোনো বিষয়কে তুচ্ছভাবে নেওয়া, এটা কিন্তু খুব একটা সুবিধাকর হবে না বা সুবিধাকর একটা প্রভাব কিন্তু আপনাদের জীবন নিধিত্বে ফেলবে না। তাই বলবো, অবশ্যই কোনো রকম কোনো দায়িত্ব পালন থেকে আপনারা বিচ্যুত না হয়ে পড়ে অবশ্যই দায়িত্বগুলোকে আপনারা সচেষ্ট একান্তই পালন করে চলবার চেষ্টা করুন। আপনারা একান্তই আপনাদের যে পার্টনার রয়েছে, পার্টনারের দিকে একটুকু খেয়াল রেখে চলুন, তাদের একটুকু কথাবার্তা শোনার চেষ্টা করুন। এই কাজগুলি করলে কিন্তু একটা দুর্দান্ত ফলাফল আপনারা কিন্তু অতি অবশ্যই পেতে পারবেন। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা চূড়ান্ত মুখর একটা সময় পেতে চলেছেন। প্রেম জীবনের ক্ষেত্রে যেই সমস্ত অবিরল বাধা বিপত্তির সমস্যার সম্মুখীন হয়ে চলেছিলেন, সেগুলি কিন্তু নিস্তেজ হবে এবং বাধা বিপত্তি তীক্ষ্ণময়তা থেকে বেরিয়ে আপনারা কিন্তু অবশ্যই একটা স্থগিতরত সুখময় সময় আজকের দিনে কিন্তু কাটাতে পারবেন। একটুকু নির্জনতায় দুজন যদি বেড়াতে যান বা কোনো জায়গায় যদি যান, তাহলে কিন্তু একটু সুখের স্থিতি আজকে খুঁজে পাবেন। এছাড়াও বন্ধুরা, বিশেষত পারিবারিক কোনো সজ্জন ব্যক্তির বিশেষ কিছু পরামর্শ মানলে পরেও কিন্তু একটা মানসিক শান্তি প্রেমের জীবনে কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এছাড়াও দীর্ঘদিনের ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনারা যেনারা বাইরে রিয়েল এস্টেটের ব্যবসায় যেনারা রয়েছে, বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন কিংবা কোনো প্রাইভেট সংস্থাগুলিতে কাজ করেন, আপনারা কিন্তু একান্ত একটা উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। কারণ আপনাদের দশম ঘরে কিন্তু দশম ক্ষেত্রেতে কিন্তু চতুর্গ্রহী বিরল সমাবেশ রাজযোগ তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু একটা উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। আপনাদের যে সিদ্ধান্ত নেওয়ার এবং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু তীক্ষ্ণময় হবে, অন্যদেরকে কিন্তু খুব সহজেই প্রভাবিত করে তুলবে। এর পরের যে বিষয়টি হচ্ছে, নিম্নলিখিত কার্যসিদ্ধি ক্ষেত্রে একান্তই আজকের তিথি আপনাদের নানান দিক থেকে বহুর্মুখী আয়ের মুখোমুখি কিন্তু করিয়ে তুলতে পারে। রাহুর অবস্থান একান্তই আপনাদের একাদশ ঘরে থাকছে, যার কারণে কিন্তু বলা যেতে পারে আকস্মিক অর্থলাভের একটা সূত্রপাত কিন্তু দেখা যাবে। তবে বলবো, অহেতুক বিষয়ে কোনো রকম কোনো অতিরিক্ত পর্যায়ে নাক গলাবেন না বা লাভের বশবর্তী হয়ে বড়সড় বিনিয়োগ করা থেকে একান্তই বলবো বঞ্চিত থাকুন। অবশ্যই সৎপথে থাকুন, সৎপথে থেকে কাজগুলি অবশ্যই সাফল্যমণ্ডিত করুন। একটা দুর্দান্ত ফলাফল কিন্তু অবশ্যই অনায়াসে আপনারা পাবেন। স্বাস্থ্যের দিক থেকে মানসিক দুশ্চিন্তা এবং পেশির ব্যথা বা বাতজনিত সমস্যা কিংবা উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনার দিক থেকে একটুকু যদি আপনারা সচেতন থাকেন এবং পড়াশোনায় যদি বিশেষভাবে আপনারা মনোযোগ স্থাপন রেখে চলতে পারেন, তবে বলবো দেবগুরু বৃহস্পতি কিন্তু একান্ত আপনাদের ক্ষেত্রে কৃপা বর্ষিত করবে। দীর্ঘদিনের কোনো ফেলে আসা কোনো রকম কোনো বিষয় আজকের ক্ষেত্রে পুনর্নামা অংশনামা হতে পারে এবং শিক্ষাক্ষেত্রে যে সমস্ত বিষয় নিয়ে সফলতা আটকে ছিল, সেই সমস্ত সফলতাগুলি কিন্তু আপনারা পাবেন। এছাড়া গুরুর প্রতি শ্রদ্ধা, সংবেদনশীল দৃষ্টিভাজন একান্তই বজায় রাখাটাও কিন্তু দায়িত্ব সাধিত্যে পড়বে আপনাদের ক্ষেত্রে। তো এক কথা বলা যেতে পারে, আজকের দিনটা কিন্তু আপনারা অনেকটাই শুভভাবে মুখরিতভাবে আপনারা কাটাতে পারবেন, যদি আপনারা সঠিকভাবে সঠিক কৌশলে দায় দায়িত্বগুলি পালন করে চলেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আজ আপনাদের ক্ষেত্রে বলাই যেতে পারে আজকের দিনটা কিন্তু মোটামুটি অনেকটাই মাধুর্যতাপূর্ণ হবে। আপনাদের গৃহে কিন্তু কোনো রকম কোনো খুশির একটা খবর আসার একটা চান্স কিন্তু থাকবে। আপনাদের পারিবারিক জীবনে একান্তই মাধুর্যতা একটা ফিরিয়ে আনতে চলেছে। বুধ এবং শুক্রের স্থিতি আপনাদের পারিবারিক মাধুর্যতাকে সৌহার্দ্যপূর্বক করিয়ে তুলবে। এছাড়াও বন্ধুরা, বিকেলের দিকে কিন্তু অতিথি আগমনের একটা চান্স কিন্তু থাকবে আজকের ক্ষেত্রে। এছাড়াও যে সমস্ত বিষয় আপনাদের পরিবারে যদি কোনো রকম পূর্বের কোনো সমস্যা বা কোনো রকম কোনো যদি প্রবলেম থেকে থাকে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, বিশেষত পিতামাতার সঙ্গে কিংবা অন্যান্য কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেগুলি কিন্তু মিটে যাবে। তবে বলবো বন্ধুরা, সন্ধ্যার দিকে কিন্তু পারিবারিক কোনো কিছু কেনাকাটার মাধ্যমে কিন্তু সাময়িক পরিমাণ অর্থ খরচাপাতি হতে পারে। আজকের ক্ষেত্রে অবশ্যই ধারালো বস্তু
এবং আগুন জাতীয় দ্রব্য থেকে একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন, কারণ রাহু এবং কেতুর অবস্থান কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভতর নয়। তাই এই সমস্ত ধারালো বস্তু বা আগুন জাতীয় জিনিসপত্র থেকে একান্তই সাবধান থেকে কাজবার্তা অবশ্যই করবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে প্রেম জীবনে দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অনেকটা কিন্তু ওঠানামা থাকবে, অর্থাৎ চন্দ্রের গোচরের কারণে, চন্দ্রের একান্তই অবস্থানের কারণে আজকের তিথিতে আপনার যে পার্টনার কিন্তু একটুকু ইমোশনাল প্রকৃতির থাকবেন। সর্বাঙ্গীন ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সমস্ত ইচ্ছা চাহিদা ভিত্তিপূর্ণতে কিন্তু পদক্ষেপগুলি অনুগ্রাহ্য করতে হবে, তাদের কথা একটুকু কিন্তু শুনতে হবে, শুনে চলতে হবে আপনাদেরকে। এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি, একান্তই বলবো যে আজকের ক্ষেত্রে আপনারা সঙ্গীকে নিয়ে কোথাও কিন্তু কাছাকাছি কোনো ভ্রমণের উদ্দেশ্যেও কিন্তু রওনা হতে পারেন। সেক্ষেত্রে প্রেম সৌহার্দ্যতা বাড়বে, একান্ত একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসার গহীনতাও কিন্তু বৃদ্ধি পাবে অনেকাংশে। এরপরে যে বিষয়টি হচ্ছে নতুন প্রেমযোগের ক্ষেত্রে একটা সমীকরণ ঘটার চান্স কিন্তু আজকে মোটামুটি একটা থাকবে। নতুন প্রেমযোগের পাশাপাশি আপনারা যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, বিবাহের কথার কাজও কিন্তু আজকের ক্ষেত্রে একটা চলার চান্স দেখা যাবে। তবে বলবো অবশ্যই কোনো রকম কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা তৃতীয় ব্যক্তির থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে যাবেন না, এতে ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু চাপ ও নৈতিকতাপূর্ণ হবে আজকের দিনটি, আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে কাজের চাপ কিন্তু সামলে চলতে হতে পারে। তাছাড়াও আপনারা যেনারা আইনজীবী বা পেশাজীবী ব্যক্তিগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু নানান রকম দিক থেকে কিন্তু সমস্যা এবং চাপ কিন্তু কন্টিনিউয়াসলি আসতে দেখা যাবে। আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন বা জমি কেনাবেচার কাজ করেন কিংবা রিয়েল এস্টেটের ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দারুণ মুনাফার একটা যোগ থাকবে। দ্রৌপহরের পর আপনারা কিন্তু যথাযথভাবে লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটিভাবে যাবে। লটারি ফাটকার দিক থেকে কিন্তু একটুকু বলবো সাবধান থাকাটাও জরুরি, এবং অহেতুক সেই সমস্ত বিষয়ে আজকে পদক্ষেপ না নিয়ে চলাই কিন্তু বলবো জরুরি হবে। এছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটামুটি মিশ্র প্রকৃতির হবে, উত্থান পতনের সম্মোহিত কিন্তু আজকের দিনটি প্রবাহিত হবে। আপনারা যদি আজকের ক্ষেত্রে গুরুর বিশেষ কিছু অনুগ্রাহ্য এবং বিশেষ কিছু পরামর্শ মানেন, দেবগুরু বৃহস্পতির প্রতিকূল অবস্থান আপনাদেরকে কিন্তু একান্তই বুদ্ধি প্রদান করবে এবং আপনারা কিন্তু যথাযথভাবে গুরুর থেকে বিশেষ কিছু সমস্যা সমাধানের সূত্র খুঁজে পাবেন, জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার আলোক দিশা পাবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে বন্ধুরা, আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা স্বাস্থ্যের দিক থেকে একটুকু বাড়তি নজর, বাড়তি সচেতন রেখে চলবেন নিজেকে। বাড়তি নজর রাখা আজকে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথাযথভাবে প্রয়োজন, কারণ কেতুর সমষ্টিকরণ গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে। ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা বা অ্যাক্সিডেন্টে ছোটোখাটো যোগও কিন্তু একটা থাকতে পারে। তাই বলবো স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন থাকুন, এবং মানসিক দিক থেকেও কিন্তু দিনটি মোটামুটি শুভারম্ভ মোটামুটি হলেও বিকেলের দিকে কিন্তু সাময়িক কিছু বিষয় নিয়ে চাপ অনুভূত হবে। তাই অবশ্যই বলবো মানসিক চিন্তা না করে দিনটিকে শুভভাবে অভিহিত করুন। তো বন্ধুরা, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 32 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের এই তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে যে চন্দ্র কিন্তু আপনাদের প্রথম ভবনে অবস্থান করবে। তো সেক্ষেত্রে প্রথম ঘর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের চরিত্র। সেক্ষেত্রে আপনাদের নিজের সঙ্গে কিন্তু মন যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে একান্তে আত্মবিশ্বাস অনেকটা কিছু ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকবে, অর্থাৎ মানসিক উত্থান পতন এটা কিন্তু চলতে থাকবে। মনোযোগ ও সামাজিক প্রভাব বাড়বে। এছাড়াও মানসিক স্থিরতা কিন্তু এক্ষেত্রে একান্তই প্রয়োজন। চন্দ্রকে একান্তই শুভ ফল বা শুভ করবার জন্য একান্তই মনকে ধীর স্থির রাখা কিন্তু প্রয়োজন। এরপরে থাকছে সূর্য। তো সূর্যের সমীকরণ তুলা রাশিতে অবস্থান আজকের এই তিথিতে, যা পঞ্চমতম ভবন আপনাদের ক্ষেত্রে। পঞ্চমতম ঘর হচ্ছে সৃজনশীলতা এবং আপনাদের সন্তানের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব আসবে, নতুন আইডিয়া একান্তই কিন্তু সফল হবে। এর পাশেই থাকছে মঙ্গল কর্কট রাশিতে থাকছে দ্বিতীয় ভবনে, যা অর্থ ও পারিবারিক বিষয়ে কর্মশক্তিকে বৃদ্ধি পাবে। তবে কথাবার্তা একান্ত সতর্ক থাকুন, সাবধানের সহিত প্রত্যেকটা স্টেপ নেবেন। বুধ থাকছে তুলা রাশিতে পঞ্চমতম ভবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি যে পঞ্চমতম ভবনে এই যে ভবনে থাকার কারণে বুধ এবং সূর্যের যে একই সঙ্গে যে সমীকরণ এবং যুগ্ম প্রস্তাব, এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরকে বিশেষভাবে সক্রিয় করবে। সন্তান বুদ্ধিদীপ্ত হবে, যুক্তিশক্তি উন্নত হবে, শিক্ষা লেখালেখি ও সৃজনশীল কাজে কিন্তু একান্তই সাফল্য
একান্তই সান্নিধ্য ঘটবে তথা প্রাপ্তি ঘটবে। এরপরে থাকছে শুক্র। শুক্র কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভবনে কিন্তু অবস্থান করবে। তো সেক্ষেত্রে গৃহে শান্তি, সাজসজ্জা এবং পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক, সুসম্পর্ক গঠিত হবে। যে কোনো ক্ষেত্রে মায়ের পরামর্শ এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা যদি নির্বাচিত করে এগোন তাহলে অনেকটাই শুভ ফলাফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে একাদশতম ভবনে, যা বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা। প্রভাবশালী মানুষের সাহায্য মিলবে। বন্ধু বান্ধব সামাজিকতা দিক থেকেও কিন্তু খানিকটা কিছুটা সাহায্য মিলতে পারে। তবে অহেতুক কোনো রকম কোনো বিষয়ে অন্যের থেকে আশা না রাখাই ভালো। জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন তাও একা চলা অনেকটাই কিন্তু ভালো। শনি থাকছে এবারে। তো সেক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকার কারণে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য, আপনাদের লাভ। সেক্ষেত্রে ভাগ্যকে একটু স্থির করাবে, ধীর করাবে, ভাগ্যকে ডিলে করাবে। শিক্ষা ও দূরভ্রমণে ধীরে ধীরে উন্নতি আসবে। কর্মস্থলে এবং স্থায়ী ভাগ্য খুলতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এক্ষেত্রে কিছু কিছু সময় মনে হতে পারে হতাশাগ্রস্ত একটা মুহূর্ত পার করছেন, এরকম একটা মনসংশয় কিন্তু হতে পারে। রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। তো কর্মজীবনে পরিবর্তন বা নতুন সুযোগ সুবিধা আসবে। বিদেশ সংক্রান্ত কাজে শুভ প্রভাব আসবে। কেতু থাকছে, কেতুর সঞ্চার চতুর্থ ভবনে থাকছে কেতুর সঞ্চার। তো পারিবারিক বিষয়ে কিছু মানসিক দোটানা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই মাসের ন্যায় শুভ সংখ্যা হবে 15 এবং 23। শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকের এই তিথিতে একান্তই কিন্তু আপনাদের লগ্নে কিন্তু চন্দ্রের নিবাস থাকছে, যার কারণে কিন্তু বলা যেতে পারে যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর এবং তাৎপর্যতা যা আপনাদের ব্যক্তিত্বে কিন্তু এক অন্যতম ফলাফল এবং গুণাগুণ কিন্তু সমৃদ্ধ করবে। অর্থাৎ আপনারা একটুকু ইমোশনাল প্রকৃতির হবেন, আবেগের বশে সিদ্ধান্ত নিতে চাইবেন। তবে আপনাদের সঙ্গে যে পারিপার্শ্বিক প্রতিক্রিয়াগুলির অ্যাটাচমেন্ট অনেকটাই কিন্তু ভালো থাকবে। আপনারা মনোগতভাবে কিন্তু স্যাটিসফাই থাকতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কি না, আপনারা আবেগকে যতটা পারবেন ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করবেন। যেহেতু আপনার লগ্ন অধিপতি হচ্ছে চন্দ্র, তাই অবশ্যই এদিকে একটুকু খেয়াল রেখে চলবেন, সজাগ থেকে চলবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের পারিবারিক জীবন নিধিকে অর্থাৎ পারিবারিক সজ্জনদের সাথে যে আপনাদের একটা ঘনিষ্ঠতা সেটা কিন্তু থাকলেও আপনার যে পারিবারিক সজ্জন বা ব্যক্তিবর্গ রয়েছে ওনাদের সাথে কিন্তু সম্পর্কে নিয়ে একটা কিছু বিরোধিতা বা একটা কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। কোনো কিছু বিষয়ে অংশ নেওয়া নিয়ে কিংবা নিজেদের কৃতিত্ব নিয়ে একটা কিন্তু ছোটোখাটো কথা কাটাকাটি বা একটা সমস্যা কিন্তু সন্ধ্যার দিকে একটা দেখা দিতে পারে। তাও বলবো সন্ধ্যার দিকে আপনার পার্টনার কিংবা সহধর্মিনীর বিশেষ কিছু সহযোগিতা এবং পিতামাতার বিশেষ কিছু সহযোগিতা এবং পরামর্শ মান্যতার করার কারণে অর্থাৎ মেনে চলবার কারণে কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি থেকে আপনারা একান্তই বেরিয়ে আসতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে কাটবে, খুব একটা ভালোও নয়, খুব একটা খারাপও নয়। তবে একটা কথা বলবো, পার্টনারের দিক থেকে ফুল সাপোর্ট সহযোগিতা কিন্তু পাচ্ছেন আজকের ক্ষেত্রে আপনারা। তবে কেতুর কারণে বা কেতুর একটা অবস্থান থাকার কারণে একটা সাময়িক ছোটোখাটো ভুল বুঝাবুঝি বা তৃতীয় ব্যক্তির একটা অবস্থানও কিন্তু একটা আপনাদের দাম্পত্য জীবনের মধ্যেখানে কিন্তু আসতে পারে বা একটা তৃতীয় ব্যক্তির প্রবেশও কিন্তু ঘটতে পারে। তো এই বিষয়ে একটুকু সচেতন আপনাদেরকে কিন্তু একান্ত একটুকু থেকে চলতে হবে এবং অবশ্যই এই সমস্ত বিষয় একটুকু দেখভাল করে কিন্তু চলতে হবে এবং অবশ্যই অহেতুকভাবে ভুল বুঝাবুঝিকে এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজেদের পরামর্শে হাঁটুন, নিজেদের কথাবার্তা একান্ত নিজেদের মধ্যে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। কর্মজীবনের সূত্রে বলি, আজকের দিনটা কিন্তু মোটামুটি অনেকটাই দুর্দান্তজনক সাব্যস্ত হতে পারে। কর্মক্ষেত্রে নানান রকমের সমস্যা
এবং নানান রকমের কিন্তু মানসিক দোলাচল একান্তই দূর হবে। কাজের ক্ষেত্রে একটা গতি ফিরতে চলেছে আপনাদের কর্কট লগ্নের ক্ষেত্রে, এবং কর্মে কিন্তু ভালো একটা নেতৃত্ব আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। যে কোনো কাজে একটা উন্নতি দেখতে পাবেন। উন্নতির পাশাপাশি আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার পথকে কিন্তু সুপ্রশস্তভাবে আপনারা পেয়ে যেতে পারবেন। তবে বিশেষ কিছু সুবাদে আপনাদেরকে বিশেষ কয়েকটি নিয়ম মানতে হবে, যে হুটহাট করে কোনো রকম কোনো প্রকল্পে বা কোনো রকম কোনো চুক্তিতে সাইন করা কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তে মেতে ওঠা, এগুলি কিন্তু ত্যাগ করতে হবে। অবশ্যই ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে কর্মক্ষেত্রের প্রত্যেকটা বিষয়কে ভাবনা চিন্তা করে খুঁটিয়ে নাতিয়ে দেখে তারপরে সেই সমস্ত দিকে এগোবেন তথা পদক্ষেপ নেবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, গুরুজনদের বিশেষ কিছু নীতি এবং বিশেষ কিছু পরামর্শ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু প্ল্যানকে সাকসেস করাতে পারে। এছাড়াও নতুন কিছু গতি যদি আপনারা আজকের ক্ষেত্রে বেছে নেন বা মনে একটা সন্দেহজনক বিষয় থাকে, সেগুলিকে কিন্তু যদি আপনারা সরিয়ে, অর্থাৎ মনের দ্বিধাকে সরিয়ে আপনারা যদি ব্যবসায়িক জীবনে এগিয়ে যেতে পারেন, যে কোনো ব্যবসা, সেটা আপনারা যদি কোনো রিয়েল এস্টেটের ব্যবসা কিংবা ছোটোখাটো কোনো ব্যবসা করেন বা ছোটোখাটো দোকান রয়েছে বা কোনো রকম কোনো আসবাবপত্র কিংবা কোনো কুটির শিল্পর ব্যবসা কিংবা যে কোনো ব্যবসায় কিন্তু একটা উন্নতি দেখতে পাবেন। তবে অবশ্যই বলবো, অহেতুকভাবে আপনারা কোনো রকম কোনো বিষয় আজকে টাকা পয়সা কাউকে ধার দিতে যাবেন না, বা আর্থিক ঋণ দেওয়া থেকে আজকের দিনটাকে একান্তই বিরত থাকুন। অবশ্যই লটারি ফাটকার দিক থেকেও একান্তই বলবো, আজকের দিনটি খুব একটা সুবিধাকর হবে না। লটারির দিক থেকে ছোটোখাটো অর্থপ্রাপ্তি ঘটলেও ব্যয়ের ভার কিন্তু অনেকটাই বেশি থাকবে। অর্থাৎ যতটা পারবেন ছোটোখাটো অর্থ সেই দিকে লাগান এবং অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে অর্থকে খরচাপাতি করে এগিয়ে যান জীবনচক্রে। তো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে মানসিক প্রেশার একটা কিন্তু অনেকটাই, কাজের চাপ অনেকটাই কিন্তু আজকে সারাদিন থাকবে। সকাল থেকে পারিবারিক চাপ এবং বেলা বাড়ার সাথে সাথে কাজের চাপ এবং সন্ধ্যার দিকে অন্যান্য চাপ কিন্তু আসতে পারে। তো এই চাপগুলোকে সরাতে নিজেদের কন্ট্রোলে রাখতে অবশ্যই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। এই কাজগুলি কিন্তু একান্তই আপনাদেরকে ব্যাপক একটা লাভ এনে দেবে জীবনচক্রে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বলা হলে, তো বন্ধুরা, আজকের তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের মানসিক বিভ্রান্তি কিন্তু অনেকখানি বেশি থাকবে। কারণ আপনাদের লগ্নে যেহেতু বিরাজ করছে কেতু, যার কারণে কিন্তু বলা যেতে পারে একটা মানসিক বিভ্রান্তির মধ্য দিয়ে কিন্তু আজকের দিনটিকে কাটাতে চলেছেন। তবে একটি প্লাস পয়েন্ট হচ্ছে কি না, কেতু কিন্তু মোক্ষের কারক, আধ্যাত্মিক গ্রহ। সেক্ষেত্রে আপনাদের আধ্যাত্মিকতার দিকে কিন্তু একটা ঝোঁক বা অনুপ্রেরণা, সেটা কিন্তু আজকের ক্ষেত্রে একটা লক্ষ্য করা যাবে। অর্থাৎ পুজো পদ্ধতি কিংবা স্পিরিচুয়ালিটি, এই দিকে কিন্তু একটা ঝোঁক আপনাদের কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে বাড়তে। তার পাশাপাশি বন্ধুরা, পারিবারিক জীবনে কিন্তু একটা গাম্ভীর্যতা ভাব থাকবে। পরিবারের সজ্জন আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে অনুশাসনে রাখতে চাইবে, কিন্তু আপনাদের মানসিক সমস্যা চলার কারণে ছোটোখাটো সমস্যা বা মতামত, অর্থাৎ মতামতের মতবদল একটা কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো, অবশ্যই নিজেদের মধ্যে মিটমাট করে কথাবার্তাগুলোকে মিটিয়ে ফেলার অবশ্যই আপনারা চেষ্টা করুন। অহেতুক কোনো কিছু জটিল বিষয় অতিরিক্ত জটিল করার চেষ্টা একান্তই আপনারা করবেন না। এছাড়াও যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে পরিবারের ছোট ভাই বোনদের থেকে বিশেষ কিছু সহযোগিতা কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা পাবেন। মানসিক সমস্যার মধ্যেখানেও একটা শান্তির একটা ছাড়, শান্তির একটা বার্তা কিন্তু আপনারা পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম জীবন। দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা যথাযথভাবে প্রগতিশীল হলেও তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ কিন্তু বিকেলের দিকে হতে পারে, যার কারণে কিন্তু প্রেম জীবনে বা দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো একটা বিবাদ বা কলহ লাগার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই বলবো, অহেতুকভাবে কোনো রকম কোনো বিষয় নিয়ে অতিরিক্ত জটিল করতে যাবেন না এবং সেই বিষয়কে নিয়ে অন্যদের থেকে কোনো রকম কোনো পরামর্শ আজকের ক্ষেত্রে আপনারা গ্রহণযোগ্য করবেন না। এছাড়াও কোনো রকম কোনো ক্ষেত্রে আপনাদের মন কি বলছে সে বিষয়ে একান্তই একটুকু প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, কারণ আজকের ক্ষেত্রে মনের বেশিরভাগ কথা কিন্তু সঠিক হওয়ার চান্স অনেকটাই কিন্তু থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, একান্তই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, মানসিক স্থিতি ঠিক থাকবে। লটারি ফাটকার দিকে যদি আপনারা পদক্ষেপ নেবেন ভাবেন, তাহলে কিন্তু বলবো আজকের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। তবে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে বড়সড় বিনিয়োগ করা থেকে একান্তই বলবো বিরত থাকবেন।
কোনো রকম কোনো আইনি জটিলতায় যদি জড়িয়ে থাকেন তাহলে কিন্তু আজ আপনাদের পরে কিন্তু মামলা একান্তই কিন্তু শেষ হবে এবং অর্থাৎ আপনারা কিন্তু জয়ী হতে পারবেন যে কোনো মামলায় আজকের ক্ষেত্রে। নিজেদের বিচার বুদ্ধি, নিজেদের যে প্রকাশ্য চিন্তাধারা, ঐক্যবদ্ধতার দরুন কিন্তু বিশেষ কিছু আপনারা করেও দেখাতে পারবেন আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন আপনারা কিন্তু একান্তই পড়াশোনার দিক থেকে বিমুখ হতে পারেন, তবে সন্ধ্যার দিকে বিশেষ কিছু পরামর্শ এবং শিক্ষকদের থেকে বিশেষ কিছু সহযোগিতার কারণে একান্তই কিন্তু পড়াশোনার দিকে আবারও ফিরে আসতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়ে ভয় লাগে, যে বিষয়ে আপনারা একটুকু নর্মাল বা কাঁচা রয়েছেন, অবশ্যই সেই বিষয়কে বেশি করে প্রাধান্য দিন এবং ভয়কে জয় করবার জন্য আপনারা কন্টিনিউয়াসলি সেই বিষয়কে একান্তই জীবনে একটা অভ্যাস করে তুলুন। এরপরে যে বিষয়টি হচ্ছে, কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনাদের অনেকটাই কিন্তু ঐক্যবদ্ধতা রাখবে মঙ্গলের তেজের কারণে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে অদ্যম সাহস এবং এনার্জি কিন্তু পাবেন। প্রত্যেকটা ড্রিম, প্রত্যেকটা টার্গেটকে কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন ডেডিকেশন সহকারে। তবে অতিরিক্তভাবে সূর্যের তেজ এবং মঙ্গলের উগ্রতা কিন্তু আপনাদের একটা পিত্তজনিত সমস্যা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিংবা রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, উগ্রতা, ক্রোধ, এইগুলি কিন্তু যার কারণে দেখা দিতে পারে, যার কারণে একটুকু দুর্বল ভাব থাকতে পারে শরীরে অতিরিক্ত তেজের থাকার কারণে। তবে বলবো একান্তই উগ্রভাবে কারোর সঙ্গে কথাবার্তা বলবেন না, একান্তই শান্তশীতলভাবে কথাবার্তা বলুন এবং শান্তশীতলভাবে যতগুলো সমস্যা আসবে আজকের ক্ষেত্রে আপনারা খুব স্বাভাবিকভাবে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। এছাড়াও যারা ব্যবসায়িক পদস্থে রয়েছেন, ব্যবসা জীবনে কিন্তু উন্নতি রয়েছে। সন্ধ্যার দিকে কোনো রকম কোনো কিছু বিষয় নিয়ে পূর্বের কোনো বিনিয়োগরত স্থান থেকে কিংবা কোনো রকম কোনো বিষয়বস্তু থেকে কিন্তু একটা অর্থ আসার চান্স কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু থাকবে। তারপরে যে বিষয়টি হচ্ছে, মানসিক দোলাচল সামলাতে কিন্তু আপনাদেরকে কারোর সহযোগিতা লাগতে পারে। তাই বলবো এই বিষয়ে আপনারা যদি গুরুজনদের থেকে বিশেষ কিছু পরামর্শ বা সহযোগিতা নেন, পার্টনারের থেকে নেন, তাহলে কিন্তু উপকৃত ফলাফল অবশ্যই কিন্তু পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং আজকের দিনটিকে খুব শুভভাবে আপনারা অতিক্রম করুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো বন্ধুরা প্রথমেই বলি, আজ পারিবারিক নিবিড়তায় অর্থাৎ পারিবারিক কোনো রকম কোনো কৃতকার্যে আপনাদের ভূমিকা হবে অন্যতম। আপনাদের হস্তক্ষেপে কিন্তু বিশেষ কিছু কাজ আজকের ক্ষেত্রে কিন্তু পারিবারিক কৃতকার্যে পূরণ হওয়ার লাভ কিন্তু যথাযথভাবে রয়েছে। এছাড়াও প্রেম এবং দাম্পত্য জীবনে কিন্তু নানান রকমের যে সমস্যা, নানান রকমের ভুল বোঝাবুঝির যে স্থবিরতা তা কিন্তু কেটে যাবে এবং একটা মানসিক শান্তি কিন্তু দাম্পত্য জীবনে আপনারা পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে কিন্তু নানান রকম দিক থেকে কিন্তু আপনাদেরকে সমঝোতা বজায় রেখে চলতে হবে, একে অপরকে বুঝে শুনে চলতে হবে, তাতে কিন্তু সময়টাকে খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। এবং পিতামাতার বিশেষ কিছু সহযোগিতায়, বন্ধু বান্ধবদের থেকে বিশেষ কিছু সহযোগিতার মাধ্যমে কিন্তু সমস্ত ভুল বোঝাবুঝিগুলোকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এছাড়াও কর্মজীবীদের ক্ষেত্রে বলি, আজকের দিনটি কিন্তু অনেকটাই চাপগ্রস্ত হতে পারে। নানান রকম কাজের চাপ, দায় দায়িত্ব কিন্তু আপনাদেরকে প্রতিপালন করে চলতে হবে। যেই সমস্ত বিষয়বস্তু থেকে আপনারা একান্তই ভয় পাচ্ছিলেন বা যেই কাজগুলি করতে কাঠিন্যত্ব মনে হচ্ছিল বা বিশেষ কিছু ফল আপনারা পাচ্ছিলেন না বা পেয়ে উঠছিলেন না, সেই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু দুর্দান্ত লাভের আশা কিন্তু আপনারা রেখে চলতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, আর্থিক দিক থেকে আজকের দিনটি কিন্তু সুপ্রশস্ত সাব্যস্ত হতে পারে। আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন এবং বাণী স্থানে যেহেতু একান্তই রাহু এবং শুক্র, বুধ এবং সূর্যের চতুর্গ্রহী রাজযোগ থাকছে, যার কারণে কিন্তু আপনারা একান্তই আর্থিক দিক থেকে একটা সুপ্রশস্ততা কিন্তু পেয়ে যেতে পারছেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের অপচয়ও কিন্তু বিশেষ কিছু দিক থেকে কিন্তু হতে পারে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু বুঝে শুনে খরচাপাতি করতে হবে। লটারি শেয়ার বাজারের দিকে কিন্তু একটা মন যেতে পারে বা অতি লোভের পার্শ্ববর্তী হয়ে কিন্তু আপনারা বিশেষ কিছু ভুলবশত কৃতকার্যে কিন্তু পদক্ষেপগুলি নিয়ে ফেলতে পারেন। তাই বলবো, অধিক লাভের বশবর্তীও কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা পদক্ষেপ গ্রহণযোগ্য করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনারা শিক্ষার্থীরা যেনারা রয়েছেন আপনারা কিন্তু বিশেষ কিছু উন্নতির শিখরে আজকের কিন্তু ক্ষেত্রে পৌঁছে যেতে পারেন। পাশাপাশি সহযোগিতাগুলি কিন্তু আপনারা বিশেষ কিছু শিক্ষার্থীদের থেকে বলুন কিংবা কোনো অ্যাডভাইজারদের দিক থেকে কিংবা বলা যেতে পারে আপনাদের যে মেন্টর রয়েছে ওনাদের দিক থেকে কিন্তু আপনারা সহজলভ্যভাবে আপনারা সাপোর্টগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন। আপনারা কিন্তু অনায়াসে প্রত্যেকটা বিষয় কিন্তু ক্যাপচার করতে পারবেন। তবে বলবো একান্ত যতটা পারবেন পড়াশোনার বিষয় নিয়ে
আপনারা একান্তই সিরিয়াস হয়ে চলুন, পড়াশোনা একটুকু মনোযোগ রেখে চলুন এবং একান্তই আজকের ক্ষেত্রে যতটা পারবেন মোবাইল এবং নেটওয়ার্কিং সিস্টেম থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন একটুকু। স্বাস্থ্যের দিক থেকে একটা বিশেষ কিছু সমস্যা কিন্তু লক্ষ্য না করা গেলেও ছোটোখাটো সমস্যা যেমন হাত পায়ে ব্যথা কিংবা চোট লাগা কিংবা কোনো জায়গায় অর্থাৎ বাতরত কিছু সমস্যা কিংবা ডান চোখের সমস্যা এগুলি কিন্তু দেখা দিতে পারে। পাশাপাশি মঙ্গলের প্রভাবে কিন্তু উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিংবা অতিরিক্ত একান্তই অ্যাগ্রেসিভ ভাব এগুলি কিন্তু দেখা দিতে পারে, যা কিন্তু নানান রকম ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু ঘটাতে পারে। তাই এই বিষয়গুলিকে একটুকু অ্যাভয়েড করবেন এবং অবশ্যই সকলের সঙ্গে শ্রদ্ধাভাজন দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, প্রথমেই বলি আপনাদের পারিবারিক এবং প্রেম জীবনের ক্ষেত্রে দেখুন, দাম্পত্য জীবনে সুখ ও শান্তি দুটোই অনেকখানি বজায় থাকবে। প্রেমের মানুষের সাথে সময় কাটানোর একটা সুযোগ পাবেন, যার ফলে সামাজিক একটা প্রতিপত্তি, যেটা সামাজিকতার দিক থেকে আপনাদের মান খ্যাতি, সেটাও কিন্তু অনেকখানি আজকের দিনটিতে বৃদ্ধি পাবে। এছাড়াও বলবো বন্ধুরা, ছোট ভাই বোনদের সহযোগিতার কারণে কিংবা কোনো বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে কিন্তু আপনারা কোনো রকম কোনো সমস্যা, একান্তই কোনো রকম কোনো বাধা বিপত্তি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং প্রত্যেকটা বিষয়গুলি থেকে কিন্তু আপনারা সাপোর্ট এবং সহযোগিতা কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও কর্ম এবং অর্থের বিষয়ে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজকের তিথিতে কিন্তু বিশেষ কিছু নতুন সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। সকাল থেকে কাজের চাপ অনেকখানি থাকবে, বেলা বাড়বে তত কিন্তু কাজের চাপ বাড়বে। রাহুর প্রভাবে আয়ের নতুন একটা দিশা কিন্তু আজকের ক্ষেত্রে পেয়ে যেতে পারেন, যা ভবিষ্যতের আর্থিক ভিতকে মজবুত করবে। তবে বলবো, অহেতুকভাবে কোনো রকম কোনো বিষয়ে আপনারা হঠকারিতা সিদ্ধান্ত নিতে যাবেন না বা হুড়োহুড়ি করে অতি লোভের বশবর্তী হয়ে কোনো রকম কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে যাবেন না। তবে মঙ্গলের প্রভাবে কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়টিকে একান্তই বলবো এড়িয়ে চলুন। অবশ্যই ভাবনা চিন্তার অন্তরালে প্রত্যেকটা সিদ্ধান্তকে গ্রহণযোগ্য করুন, দেখবেন একটা উন্নতি দেখতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা যে আজকের ক্ষেত্রে তো আয়ের দিকটা মোটামুটি অনেকটাই ভালোই থাকবে, তবে কেতুর অবস্থান থাকছে অনেকটাই ক্রিটিক্যাল জায়গায়, যার কারণে কিন্তু বলাই যেতে পারে যে আর্থিক খরচের প্রবণতা সেটাও কিন্তু অনেকখানি থাকবে। পারিবারিক কোনো রকম কোনো ইচ্ছা পূরণ, কোনো কিছু বিষয়ে জিনিস কেনাকাটা এবং আপনাদের যে পার্টনারের যে ইচ্ছা পূরণ ভিত্তিতে কিন্তু নানানভাবে অর্থ খরচাপাতি হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আজকের ক্ষেত্রে একটা দেখা যেতে পারে। এর পরের যে বিষয়টি হচ্ছে, সৃজনশীল শিক্ষার সাথে যুক্তদের জন্য আজকের দিনটি অনুপ্রেরণায় ভরা থাকবে। মনকে স্থির রাখতে পারলে পড়াশোনায় দারুণ উন্নতি ঘটবে। আজকের এই তিথিটা এমন এক বিরল তিথি। স্বাস্থ্যের বিষয়ে বলি, স্বাস্থ্য কিন্তু মোটের ওপর অনেকটাই ভালো থাকবে, তবে চর্মরোগ বা অ্যালার্জির বিষয়ে একান্তই বলবো সাবধান থাকুন। মানসিকভাবে ফুরফুরে মেজাজে থাকবেন, অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই পরিমিত জল পান করুন সারাদিনে এবং অবশ্যই আপনাদেরকে বলবো যোগ ব্যায়াম করুন, প্রাণায়াম করুন। এগুলি কিন্তু দুর্দান্ত ফলাফল শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই কিন্তু বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুরা, একান্তই বলবো তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 37 এবং 32, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি এবং শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সর্বদা সুস্থ এবং সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে। যে সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে
কিছু কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে। যেমন ধরুন আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নিতে যাবেন না বা অহেতুক কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্ত আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য ও কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে, নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারবে বা বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে, রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে। কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের ক্রোধকে সংগ্রহণ করে আপনারা প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, বুধ যেটা আপনাদের দশম ঘরে, দশম ভবনে কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে থাকছে একই সাথে সূর্য। সেক্ষেত্রে দশমতম ঘর হচ্ছে ডিসিপ্লিন এবং কর্মক্ষেত্রের ঘর। সেক্ষেত্রে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু শুভ প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের বুদ্ধি তথা কায়দা কৌশলকে কাজে লাগিয়ে, নিজের ডিসিপ্লিন এবং একতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। যতটুকু চাইবেন, যতটুকু পরিশ্রম করবেন তার দ্বিগুণ ফল কিন্তু পাওয়ার আশা আজকের ক্ষেত্রে রয়েছে ধনু লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা আপনাদের মায়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক প্রত্যেক সদস্য বৃন্দের ক্ষেত্রে আপনাদের মনের সংযোগীকরণ ঘটাবে এবং আবাসিক সুখ বৃদ্ধি পাবে। ঘরে নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু থাকবে। পাশাপাশি থাকছে মঙ্গল আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই যোগাযোগ, পাশাপাশি স্বল্প ভ্রমণ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এমনকি অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তি ও উদ্যম বৃদ্ধি করাবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অ্যাগ্রেশনভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওভার কনফিডেন্সলি আপনারা কোনো কিছু ঝুঁকি নিতে যাবেন না আজকের ক্ষেত্রে এবং অহেতুক কোনো ঝামেলা জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকুন। ক্রোধ বা লোভ, এই দুই জিনিসকে আপনারা যতটা পারবেন দূরীভূত জীবন থেকে করবার চেষ্টা করুন। জীবনে ভয় দূর করুন এবং নিজেরা একাই চলার পরামর্শ নিয়ে শিরোধার্য লক্ষ্য স্থির রেখে নিজের কর্ম নিজের করে যান। একান্তে আজকের ক্ষেত্রে শুভ ফল আসবেই আসবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে শুক্র কিন্তু আজ আপনাদের নবম ভবনে অবস্থান করছে। তো নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে লাক বা ভাগ্য। সেক্ষেত্রে নবম ভবনে অবস্থান করার কারণে শুক্র আপনাদের আজকে ভাগ্য কিন্তু সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। বাধা বিপত্তির সময়ও কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বড়সড় কিছু
ক্ষতি হয়ে যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এবং একান্তই কিন্তু সমস্ত সমস্যার সমাধান ভাবনা চিন্তার দহিন কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম ও দূরভ্রমণের শুভ প্রভাব আসবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগী হওয়া কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি থাকছে এবারে, বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে আয়, সম্পদ, ব্যক্তিগত উন্নয়নে অগ্রগতি আনবে। তবে গোপন বিষয় বা অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকা বা সতর্কতা অবলম্বন করে চলা একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে থাকছে শনি মহারাজ। শনি কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ, যোগাযোগ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধৈর্য কৌশল প্রয়োজন বা ধৈর্য ধরতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতা ও চাপ সামলাতে মনোযোগী হতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। রাহু থাকছে এবারে। রাহু কিন্তু আজ আপনাদেরকে একান্তই সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য অর্জন ও নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে। তো কেতু একান্তই কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু আসতে পারে বা ঘটাতে পারে। তো ধৈর্য ও সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ, অপরিহার্যভাবে প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 91 এবং 87। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, দশম ঘরে চন্দ্রের প্রভাবে কর্মক্ষেত্রে আপনার আধিপত্য অনেকখানি কিন্তু বজায় থাকবে। আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। তবে কিন্তু বলবো, আপনাদের যে বিষয়টাকে একটু লক্ষ্য রেখে চলতে হবে, আপনাদের ইমোশনাল বিষয়টাকে কিন্তু, ইমোশনাল বা আবেগকে কিন্তু যতটা পারবেন ততটা নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করুন। যেহেতু আপনাদের লগ্নে উচ্চস্থ অবস্থায় রয়েছে মঙ্গল, যার কারণে কিন্তু যে কোনো ক্ষেত্রে লিডারশিপ গঠনে কিন্তু আপনি সক্ষম হবেন। আপনাদের যে এনার্জি, আপনাদের যে কর্মের যে করার যে ক্ষমতা, তা কিন্তু অন্য ব্যক্তিদের অনুপ্রাণিত অনেকখানি করবে এবং মনের দিক থেকে অনেকটাই স্যাটিসফাই থাকতে পারবেন। উগ্রতার সহিত এনার্জিকেটিকভাবে প্রত্যেকটা দায় দায়িত্ব পালন করতে পারবেন। আপনি যদি নতুন কোনো প্রজেক্ট হাতে নেন, তবে বলবো সাফল্য নিশ্চিত হবে। মঙ্গল আপনার রাশিতে থাকছে, তাই আত্মবিশ্বাস কিন্তু থাকবে চরমে। ব্যবসায়ীরা আজকের ক্ষেত্রে কোনো বড় অর্ডার পেতে পারেন। আর্থিক আয়ের বিষয়ে বলা যেতে পারে, আর্থিক আয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা আর্থিক আয়ের দিকটাকে সুপ্রশস্ত করবার জন্য নানান রকম দিক আপনারা পর্যবেক্ষণ করতে পারেন এবং আয়ের একাধিক রাস্তা আপনারা কিন্তু বেছে নিতে পারেন, যার কারণে আর্থিক আয় কিন্তু হতে দেখা যাবে। তবে ব্যয়ের পরিমাপ কিন্তু অনেকখানি বেশি থাকবে, কারণ একান্তই কিন্তু নানান রকম হঠকারিতার সহিত কিন্তু কোনো কিছু বিষয় নিয়ে কেনাকাটা, বিলাসদ্রব্যের পেছনে কিছু খরচ হয়ে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে খরচ হওয়ার একটা প্রবণতা বা ঝুঁকি কিন্তু যথাযথভাবে একটা লক্ষ্য করা যাবে। তো এছাড়াও বলবো বন্ধুরা, আজকের এই তিথিতে একান্তই কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় কোনো পরিবর্তন আসার একটা সম্ভাবনা থাকবে। নিজের লক্ষ্য স্থির রাখুন এবং যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে পড়াশোনা করতে যাওয়ার কথা ভাবছেন বা কথা চলছে, আপনারা কিন্তু দ্রুততর সময়ের মধ্যে শুভ ফলাফল পেয়ে যেতে পারবেন। পারিবারিক জীবনের বিষয় কিন্তু কাজের ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়াটা কিন্তু প্রয়োজন হবে বলবো বন্ধুরা। সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হলে তা মিটিয়ে ফেলার আজই কিন্তু সুযোগ রয়েছে, অত্যন্ত শুভ দিন। পিতামাতার সহযোগিতা পাবেন। পিতামাতার সহযোগিতায় নিজেদের কিছু বিচার বুদ্ধির দরুন আপনারা কিন্তু সমস্ত মান অভিমানের বিষয়গুলিকে কিন্তু আপনারা গোড়া থেকে নির্মূল করতে পারবেন, সমস্ত মনোমালিন্যকে মিটিয়ে ফেলতে পারবেন। বাড়িতে আজকে তিথিতে একটা অতিথি আগমনেরও কিন্তু একটা চান্স হতে দেখা যেতে পারে। তো এবারে স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয়ে কথা বললে, তো দেখুন, স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপজনিত সমস্যা বা অতিরিক্ত ক্রোধ বা মানসিক শক্তির একটা কিন্তু শান্তির ব্যাঘাত কিন্তু ঘটতে পারে বা ঘটাতে পারে। শান্ত থাকার তাই বলবো চেষ্টা করুন এবং পর্যাপ্ত পরিমাণ জল অবশ্যই আপনারা পান করুন এবং মেডিটেশন করুন। হালকা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, যতটা পারবেন বন্ধু বান্ধবদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করুন। এই কাজগুলি করলে কিন্তু অনেকটাই মানসিক দিক থেকে রিলিফ ফিল পেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 52। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ এবং গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ এবং হীরা। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজকের তিথিতে কিন্তু যে বিষয়গুলি লক্ষ্য করা যাবে, যে আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে পারিবারিক জীবন থেকে কিন্তু সাপোর্ট এবং সুযোগ সুবিধাগুলি কিন্তু প্রাপ্তি ঘটতে দেখা যাবে। কারণ আপনাদের কিন্তু এই সময়কারে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আপনাদের পারিবারিক সুখ শান্তি সৌহার্দ্য কিন্তু একান্তই একটা বজায় থাকবে। আপনারা যতটা পরিমাণ গুরুজনদের এবং প্রত্যেকের বিশেষ কিছু কথাবার্তা একটুকু মান্যতা করে পরামর্শগুলি জীবন অনুগ্রাহ্য করে যতটা চলতে পারবেন, ততটাই কিন্তু একটা শুভ ফলাফল আপনাদেরকে কিন্তু প্রদান করবে। এছাড়াও যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, একান্তই কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো কলহ বা বিবাদ লাগার একটা চান্সও কিন্তু আজকে তিথিতে দেখা যাবে। আপনারা যতটা এড়িয়ে যেতে চাইবেন, ততটাই কিন্তু আপনাদের পিছু আসতে বাধ্য বা আসবে অনেক রকমের সমস্যা। তাও কিন্তু আপনাদেরকে সংঘর্ষ চালিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে, বিশেষ করে প্রেম জীবনে এবং দাম্পত্য জীবনে। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়টি দেখা যাবে আজকের ক্ষেত্রে, যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কথাবার্তা এগোনোর একটা কথা কিন্তু চলতে পারে এবং নানান রকমভাবে আটকে থাকা কথা বা সুসংবাদ প্রাপ্তি একটা কিন্তু ঘটতে পারে সন্ধ্যার দিকে তথা বেলা বাড়ার সাথে সাথে। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কর্মজীবনেও কিন্তু একান্তই আপনাদের যে রাশির অধিপতি শনি, যা কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে যে অবস্থান করছে, যার কারণে কিন্তু সুশৃঙ্খলা একটা কিন্তু বজায় থাকবে কর্মক্ষেত্রে। দায় দায়িত্ব, কাজের চাপ, কাজের প্রেশার এগুলি কিন্তু চলতে থাকবে। তবে আপনাদের অলসতা ভাবকে যদি কাটিয়ে আপনারা যদি ফুললি মঙ্গলের তেজকে অনুভব করেন এবং যদি কর্মক্ষেত্রে অদ্যম সাহসের সাথে আপনারা যদি এগিয়ে যেতে পারেন, তাহলে বলবো বন্ধুরা, আজকের দিনটি কিন্তু যথাযথভাবে গুণগত মান হবে। আপনারা কিন্তু কর্মক্ষেত্রে অপরাজেয় সফলতা কিন্তু একান্তই পেয়ে যেতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবন। দেখুন, ব্যবসায়িক জীবনে কিন্তু অধিকতর ক্ষেত্রে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তাই বলবো, অবশ্যই যদি কোনো কিছু বিষয়ে কিন্তু ভাব বা কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই অভিজ্ঞ কোনো পরামর্শদের সাথে সেই বিষয়ে কথাবার্তা বলুন। অহেতুকভাবে নিজের ডিসিশন নিয়ে কিন্তু ভাব মনে রেখে আপনারা ভুল পথে চালিত হবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, ব্যবসায় লস দেখা দিতে পারে। এই বিষয়টিকে একটুকু ফলো আপ করে চলবেন আজকের ক্ষেত্রে কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে আপনাদের শিক্ষাগত জীবনে কিন্তু একান্তই কিছু সমস্যা আসতে দেখা যাবে। তবে যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে পড়াশোনার জন্য পদক্ষেপ নেবেন ভাবছেন বা বিদেশে যেতে চাইছেন পড়াশোনার জন্য, আপনারা কিন্তু অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলতে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, এর পাশাপাশি মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনের সম্মুখীন হওয়া কিংবা মানসিক কিছু সমস্যা, কোনো কিছু বিষয় নিয়ে একটা ভাবনা চিন্তা, এগুলি কিন্তু সকাল থেকে দেখা যাবে। তবে সন্ধ্যার দিকে কিন্তু বন্ধু বান্ধবদের বিশেষ কিছু কথাবার্তার মাধ্যমে, বিশেষ কিছু সাপোর্ট পাওয়ার মাধ্যমে মানসিক সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসার চান্সও কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ এবং কমলা, শুভ রত্ন হবে চুনি এবং মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়ে কথা বললে, তো বন্ধুগণ, আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে সবার প্রথমে বলি, তো শুক্র সপ্তম ভবনে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের তিথি অনুসারে স্থিত, যার কারণে সপ্তম ঘর হচ্ছে প্রেম সম্পর্কের ঘর এবং শুক্র হচ্ছে প্রেমের প্রতীক, যা থাকার কারণে প্রেম দাম্পত্য পার্টনারশিপের ঘরে অবস্থান করার কারণে অত্যন্তই শুভ বলে অভিহিত হবে। নতুন ক্ষেত্রে এর ফলে কিন্তু প্রবল নতুন সম্পর্কের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। যাদের বিবাহিত জীবন কিছুটা চাপের মধ্যে ছিল, আজ সেখানে মিষ্টতা ফিরে আসবে। রোম্যান্টিক মেজাজে দিনটি কেটে যাবে খুব ভালোভাবে, পরিমিতভাবে। এরপরে বলি পারিবারিক জীবনের বিষয়। তো বৃহস্পতির প্রভাবে পরিবারের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা কিন্তু আপনাদের দ্বিগুণভাবে ছাস পাবে তথা বাড়বে। বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। রাহুর কারণে আত্মবিশ্বাসী আচরণ করবেন, তবে অহংকার যেন না আসে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এরপর অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথি অনুসারে বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত তথা অবস্থান অর্থ ও পরিবারের ঘরে অবস্থান করছে, যা একটি অর্থলাভের যোগ সৃষ্টি করবে। রাহুর প্রভাবে আপনি নতুনভাবে উপার্জনের পথ একান্তই নানানভাবে খুঁজে পাবেন। তবে অষ্টম ভবনে সূর্যচন্দ্র থাকায় হঠাৎ খরচ বা বিনিয়োগে সতর্ক থাকা একান্তইভাবে প্রয়োজন হবে। আজকের দিনটি লাভ ও সতর্কতার ভারসাম্যপূর্ণের এক অন্যতম সময় হবে। তো এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, তো মূলত আজ সূর্য চন্দ্র বুধ অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে। এটি রূপান্তর ও গোপন শক্তির ঘর।
অর্থাৎ আজ আপনি এমন কিছু শিখবেন বা বুঝবেন যা আপনার ভবিষ্যৎ কর্মজীবনে বড় ভূমিকা গ্রহণ করবে। কোনো পুরনো সমস্যার সমাধান কিন্তু বা প্রজেক্ট পুনর্গঠন হতে পারে। যারা গবেষণা, রহস্যবিদ্যা, মেডিকেল বা ইনভেস্টিগেশন ফিল্ডে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ফলদায়ক হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে মেনলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, তো অষ্টম ভবনে সূর্য চন্দ্র থাকার কারণে মানসিক উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা হতে পারে। ধ্যান, যোগ ও পর্যাপ্ত ঘুমে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। শরীরচর্চা ও হালকা খাদ্য গ্রহণ শুভ হবে এবং মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আজকের ক্ষেত্রে কিন্তু মেডিটেশন করা অপরিহার্য হবে। তো এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে আত্মচিন্তা, রূপান্তর ও আর্থিক উন্নতির এক অন্যতম দিন। রাহুর প্রভাবে আপনি নিজের ক্ষমতা ও পরিচয় নতুনভাবে উপলব্ধি করবেন। শুক্র ও বৃহস্পতির যুগল অবস্থান আপনাকে দেবে সম্পর্কে ভালোবাসা ও অর্থের স্থিতি। আজকের দিনটি হবে নীরবভাবে নিজের ভাগ্য পুনর্গঠনের এক অন্যতম সময়। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 37। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে খুব শুভভাবে এবং খুব ইতিবাচকভাবে দিনটিকে কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি একটা একটা করে পূরণ হোক, এই কামনা, এই বাসনা জানাই আপনাদের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটগুলি পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্করনাশক বাবা হনুমানজি জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুগণ, ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।